সময় কারোর জন্য কিন্তু থেমে থাকে না। তেমনই তুমি যদি নিজে থেমে থাকো তাহলে তুমি নিজে পিছিয়ে পড়বে। তেমনটাই মা আমাকে বলে। আচ্ছা, আমি আমার মায়ের সঙ্গে যে মায়াপুরে এসেছি, ভিডিওটা কেমনভাবে যেন শুরু করেছি, তাই না? আসলে কিছু মনের কথা বলার জন্যই আমি ভিডিওটা এভাবে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তবে জানেন তো, কিছু কিছু কথা হয়তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু কি করব, কখন কিভাবে কি বলবো সেটা নিজেই বুঝতে পারি না। গতিবেগে যেমন গাড়িটি ছুটছে, ঠিক তেমনই জীবনের কাঁটাটাও কিন্তু আমাদের ছুটে চলেছে, তাই না? আসলে আজকে আমরা এসেছি মায়াপুরে, সেটা তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর সঙ্গে আমি শেয়ার করেছি। তো সেই পুরো ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কি না, কারণ আমি আছি আমাদের এখন স্টেশনে বেথরহরি। তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর, সেখান থেকে যাব হচ্ছে নবদ্বীপ। আর মায়াপুর নবদ্বীপ তো খুব কাছেই। তো আমার সঙ্গে আছে, দেখা যাচ্ছে না, ওদিক ঘুরে আছে ওরা, তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। চলো, কোথায় কি ঘুরি না ঘুরি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থেকো। কি নিচ দিয়ে যাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি মায়াপুর। কি একবার এক এক রকম মানে ভাড়া চায়, সব উল্টো ভাড়া। ওই রোডটা পার করলে আমি বুঝি না, মানে মানুষজন দেখলেই মানে ভাড়া সবসময় বেশি চাইতে হয়। মানে 20 টাকা 25 টাকা ভাড়া, ঠিক আছে, যদি 25 টাকা নেয়, 30 টাকা চাই তাও ঠিক আছে, মানে 50 টাকা 60 টাকার নিচে মানে আমাদেরকে নিয়ে যাবে না। আসলে নতুন প্যাসেঞ্জার দেখলে হয়তো দামটা চাই, কিন্তু পরে আমাদের থেকে ঠিকঠাকই দাম নিয়েছে, 30 টাকা। তাহলে চলুন মায়াপুরে এবার যাওয়া যাক। জানেন, আমরা নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ফেমাস লাল দই খেয়েছি, অথচ আমি ভিডিও করতেই ভুলে গেছি। তবে খিচিক খিচিক করে কিন্তু ছবি তুলে নিয়েছিলাম। তারপর দুপুলিয়ার ফেমাস চা, তারপর সিঙ্গারা, ফুচকা, চটপটি, আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি, তরকারি আর কিছু ফল নিয়ে এসেছিলাম। এগুলোই ছিল আমাদের সারাদিনের খাবার, ও সঙ্গে কিছু সিঙ্গারাও ছিল। আমরা মায়াপুরে চলে এসেছি। তো মায়াপুরে অনেকক্ষণ থাকবো, সন্ধ্যের আগে অবধি। তারপর এখান থেকে তারপরে নবদ্বীপ যাব। ক মাস আগেই তো আসলাম, 4 মাস হয়নি মনে হয়, শ্রাবণ মাসে এসেছিলাম। তাহলে চলুন এবার একটু গুটি গুটি পায়ে একটু ঠাকুরের স্থানে ঘোরা যাক। আর বিক্রম খিলাড়ি যে ইউটিউব পরিবারে আমার একটি দাদা আছে, যে আমাকে প্রতিনিয়ত আমার ব্যাপারে জানতে চায়। সে একবার জানতে চেয়েছিল যে আমার বাড়ি থেকে মায়াপুর ঠিক কত দূর। আসলে আমার বাড়ি থেকে মায়াপুর 45 মিনিটের দূরত্বে। এখানে গাঁদা ফুল চাষ করছে। আর এখন কিন্তু তোমরা প্রত্যেকে মায়াপুরে আসতে পারো, কারণ চারিদিকে এত পরিমাণে ফুল গাছ লাগিয়েছে। মানে আর ওই 10-12 দিন পরে আসলে কিন্তু তোমাদের খুব মনটা ভালো হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মানে ওই দাদা বিক্রম খিলাড়ি খুব ভালো ভালো ভিডিও বানায়। তোমরা কিন্তু চাইলে দাদার অ্যাকাউন্ট থেকে ঘুরে আসতে পারো। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার অ্যাকাউন্টে প্রত্যেক দিন ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করতে একদম ভোলেন না। তো প্রত্যেককে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এবং আমার পরিবারের সদস্য। এভাবেই প্রত্যেকে আমার পাশে থাকবেন। আচ্ছা, আমি যে এভাবে মামা বলে ডাকছি, মা বলছে এত বড় হয়ে গেছিস, তবু রাস্তার মধ্যে মামা বলে চিল্লাতে হবে। আসলে কি করব বলুন, বাড়ির অভ্যাসটা তো বাইরে গিয়ে পাল্টানো যায় না হট করে। তো মামা বলে ডেকে ফেললাম। সিটিয়ালা রেস্টুরেন্ট, যে খাবারগুলো আমি খেতেই পারিনি।
আমার ভিডিও ওই যে কত আরে না আমি তো ওয়েদারটা এরকম তাদের মনে হচ্ছে সেরকম বাজে নাই কি না শোনা তাহলে তাহলে 1 ঘন্টার মধ্যে ঘোরা যাবে। এই জায়গাটা কার কার মনে আছে? আমার মা এই জায়গাটা ঠিক এই জায়গাটায় আমি বিক্রম রিলস বানিয়েছিলাম। তো যারা আমাদের পুরনো ভিডিও দেখেছে তারা হয়তো তাদের মনে আছে। আর তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি যেখানে আমার আর বিক্রম অন্য আরেকটা রিলস ছিল। তারা এই যে সেই কদম মানে কদম গাছতলা। আমার মা খালি দূরে দূরে চলে যায়। আসলে তোমরা সবাই আসো লাগে অসুবিধা নাই। ওই যে রথটাই মনে হয় সাজানো দিয়ে কাকে শিং দেয় মা একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো শিংগুলো দেখছা ওই রাধা কৃষ্ণ ছাপ দিচ্ছে গায়ে দেখছা। চলো মামা আসো আসো গাছের জন্য 11 কত ভাগ্য মায়াপুরের যাতে মাম্পি মলিকে মিস করছি। মাম্পি মলির সঙ্গে ফার্স্ট এসেছিলাম যখন এখানে ছবি তোলা আছে। এই জায়গা বসলি হয় আগে ঘুরে আসি চলো। না জায়গা আমার মা ভুল রাস্তায় চলে যাচ্ছে। আমার তাকাও। আর আমার দিদা বলছে পাগল। এক পাগল আর এক পাগল এক পাগল আর এক পাগলকে বলছে পাগল। 2 পাগল এই যে। আর এই যে গতবার আমি এখানে একটা ছবি তুলেছিলাম ছবিটা কালো হয়েছে ভালো হয়নি ছবি। আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কেননা আমার দ্বারা অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমি তো প্রফেশনাল ইউটিউবার নই তাই না মানে নিজে থেকে যা করি ভিডিও এডিটিং ভিডিও শ্যুট থেকে শুরু করে ভয়েস ওভার যা কিছু সমস্ত কিছু নিজে থেকেই করি। তাই আমার যদি কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এইভাবেই আমার সঙ্গে থেকো। এডিট করে বসে বসে ভাবছি আমি এত জোরে চিল্লিয়ে কথা বলেছি। তো যাই হোক এরপরে আমার পরিবারে আরও অনেক অনেক সদস্য আছে। ওর জন্য মারামারি করবে তাই চলো 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 ওদিকে চলো এবার। ফেরি পালাটা দেখ আমরা 4 মূর্তি এসেছি। তবে কেউ কিন্তু রাগ করো না যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করে এরপর থেকে আমি প্রত্যেকেরই নাম নেব। আসলে আমি তো সেইভাবে ভিডিও এডিটিং করতে জানি না টুকিটুক করে শিখছি। আসলে আমি একা হাতে সমস্ত কিছু করি এর জন্য একটু অসুবিধা। জানেন মা কি বলছে আর ভিডিও করতে হবে না অনেক ভিডিও করেছিস আজকে। এখন আসলে মা তো প্রত্যেকটা সন্তানের ভালোর জন্যই বলে তাই না। তো যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বলেছিলাম না কালী পুজোতে মা শপিং করেছে 2টো চুড়িদার কিনে দিয়েছে। আসলে আমার না প্রত্যেকটা চুড়িদারই সেম 2টো করে হয়ে যায়। কালী পুজোতে যে পিঙ্ক কালারের চুড়িদারটা পরে গেছিলাম ওটারই সেম শুধু এটা একটু ডিপ ব্লু। তো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা যেহেতু কার্তিক পুজোর একদম শেষ দিন মানে 30 তারিখ শনিবারে এসেছিলাম। আর সেই দিন কিন্তু রাস ছিল মানে একদিন আগে থেকে আর কি রাস শুরু হয়েছিল 1 দিন না 2 দিন আগে থেকে। আর সেহেতু কিন্তু এত পরিমাণে মায়াপুরে ভিড়। আর যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা এখন যাব নবদ্বীপ। তোমরা জাস্ট সত্যি করে বলো যে এই জায়গাটা কেমন লাগছে মানে সন্ধ্যের মুহূর্তে 2টো মন্দিরে এত পরিমাণে লাইটিং মানে আলো জ্বালিয়েছে মানে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। দাঁড়িয়ে থেকে মনে 5 মিনিট একভাবে তাকিয়েছিলাম। মানে এই সৌন্দর্যটা সত্যি বলছি ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না। তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে। আর প্রত্যেকে আমি জানি কম বেশি মায়াপুরে অনেকেই এসেছে। আর আমিও তো অনেক খবরই টুকটুক করে চলে আসছি। তাহলে চলুন এখন লঞ্চের টিকিট কাটা হয়ে গিয়েছে।
এখন লঞ্চে করে যাব নবদ্বীপ, নবদ্বীপে রাসের মেলা দেখতে। আর এটা আমরা প্রথম নবদ্বীপে যাচ্ছি। নবদ্বীপে পৌঁছে এটা আমাদের প্রথম ঠাকুর, মানে রাশি রাধাকৃষ্ণ ঠাকুর। বেশি একটা ওখানে দাঁড়ানো হয়নি, কারণ আমরা অনেকটা একটু ভেতরে যাব। আসলে ভেতরের দিকে আরও মানে বেশি ঠাকুর হয় আর কি। তবে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, মানে ক্যামেরাতে ঠিক একটা ছবিটা জুম করে নিতে পারিনি। আর দেখুন রাস্তায় কত সুন্দর মানে সাজিয়ে সাজিয়ে ঠাকুর, মানে ঠাকুর সাজিয়ে আর কি দাঁড় করিয়ে রেখেছে আর কি জায়গায় জায়গায়। খুব ভালো লাগছিল ব্যাপারটা। আসলে নবদ্বীপে না আমি এর আগে কখনো আসিনি, এটাই প্রথম। আর আমার সামনে যে দিদা, মা আর মাসি, আমরা এই চারজনা মিলেই আর কি এসেছিলাম। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখা যাক এবার। যারা এখানে এসেছে তারা হয়তো প্রত্যেকেই চিনবে, এটা হচ্ছে পোড়ামাতলায় আর কি শিব মন্দির। এত কি বলবো, কাছ থেকে দেখে আমার চোখটা মনে হচ্ছে সার্থক হয়েছে নবদ্বীপ আসাতে। মানে মাসিমণিরা আর এর আগে এসেছিলো আর কি পুজো করতে। তো আমি সত্যি বলছি, আমার মনে হলো যেন আমার জীবনটা ধন্য হয়ে গেল। কারণ আমি এরকম আর কি বাবা ভোলেনাথকে এরকম মানে এত বড় মানে আগে কখনো দেখিনি। আর এটা হচ্ছে মা ভবতারিণী ঠাকুর আর কি, দুটো আর কি কাছাকাছি। মানে সত্যি বলছি আমার মানে মনটা এত পরিমাণে শান্ত হয়ে গেছিলো, তোমাদেরকে কি বলবো। আর এই যে হচ্ছে রাসের ঠাকুর আর কি, কি বড় বড় ঠাকুর হয় এখানে। এতদিন শুধু শুনে এসেছি, সেদিন কাছে এসে আর কি দেখতে পারলাম। দেখুন কি বড় বড় ঠাকুর, তাই না? মানে অনেক বড় বড়, মানে কি বলবো, একদম যে তারটা আছে না উপরে, সে তার সই সই। এর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা একটু বাড়ির জন্য টুকিটাক কেনাকাটি করছিলাম। এখানে করতাল, তারপরে শঙ্খ, আরও টুকিটাকি জিনিস নেওয়া হয়েছে। আজকে ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি। আর এখন আমরা আছি আবার দুপুলিয়া স্টেশনে। মানে কখন ব্লগ শুরু করেছি আর শেষই করা হয়নি। তো আমরা মায়াপুর মানে নবদ্বীপ থেকে মানে ঘাট পার হয়ে মায়াপুর এসেছি। হলুর ঘাট না কি একটা বলে আর কি, ওখান থেকে নেমে তারপরে এসেছি মায়াপুর ইস্কনে। আর ওখান থেকে টোটো ধরে আমরা এসেছি ধুপুলিয়া স্টেশনে। এখন ধুপুলিয়া থেকে যাব বেথুয়া, আর তারপর বেথুয়া থেকে টোটো ধরে বাড়ি। তো যাই হোক, আমার এই মানে ভিডিওটা জানি অনেকটাই বড় হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা সবাইকে। ও এখন আমরা ফুচকা খাবো, আর যদি ফুচকা খাওয়ার ওখানে ভিডিও করে তো করলাম, কারণ আমার ফোন একদম চার্জও নেই। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। টাটা সবাই।